আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম না, তারপরও করি, যে বাতাসে শেয়ার বাজারের একটা নিউজ যেটা হতে পারে কি হতে পারে এইটা নিয়ে মানুষের মাঝে কিন্তু একটা কৌতূহল কাজ করতেছে। যেমন আমরা সকলেই জানি যে মার্কেটে এই লং টার্ম ধরে মার্কেটকে ফালানোর একটা বড় একটা সময় ধরে যে বিষয় নিয়ে তারা মার্কেটকে একটা পক্ষ ফেলেছিল বা প্রেশার দেওয়া হচ্ছিল, সেটা হলো ক্যাপিটাল গেইনের উপরে করারও। দেখেন, আমরা জেনেছি যে এইটা নিয়ে অনেক সময় নিয়ন্ত্রণ সংস্থা, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারাও কিন্তু বলেছে যে এটা প্রত্যাহার করার জন্য তারা কাজ করতেছে, বা অনেকে এটা হবে না বলেও কিন্তু ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এখন যেটা শুনতেছি, যে বাতাসে যেটা আসতেছে, যে হয়তোবা এইটা পরিবর্তন হচ্ছে না, বা আগামী রবিবার যে বাজেটটা পাস হচ্ছে সেটা প্রস্তাবিত বাজেট যেটা, এটার মধ্যে হয়তোবা যেটা শুনতেছি যে ক্যাপিটাল গেইনের উপরে 15% করার এটা হয়ে যাবে, এরকম একটা বিষয় কিন্তু পাওয়া যাচ্ছে এবং নিউজে আসতেছে। অনেক খবর অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে। বিষয়টা হলো, এটা হলো 50 লাখ টাকার বেশি। আপনার কেউ যদি এক বছর, এক ক্যালেন্ডার ইয়ারে আপনার 50 লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন হয়, আপনার প্রফিট হয়, ক্যাপিটাল গেইনের মাধ্যমে প্রফিট করে 50 লক্ষ টাকা বা তার বেশি, তাহলে তাকে 15% কর দিতে হবে। এইটা আমি প্রথম কথা বলি হচ্ছে মার্কেটে কি হতে পারে এটা বলবো। প্রথম কথা বলি, এতে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। কারণ সাধারণ কোনো বিনিয়োগকারী যারা স্মার্ট ইনভেস্টর না, বা স্মার্ট ইনভেস্টরদের সঙ্গে জড়িত না, এমন কোনো সাধারণ বিনিয়োগকারী আমার মনে হয় না যে সে আপনার এক বছরে 50 লক্ষ টাকার বেশি সে প্রফিট মানে ক্যাপিটাল গেইন তার হয়, এইটা আমার কাছে মনে হয় না। অতএব এটা নিয়ে সাধারণ যারা ইনভেস্টর, আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টর, তাদের এইটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটা যে আমরা শুনতেছি যে এটা হচ্ছে, অতএব যারা স্মার্ট ইনভেস্টর তারাও কিন্তু ভালোভাবেই বুঝতেছে যে এটা হয়তোবা আমাদের চেয়ে আরও ভালো নিউজ তাদের কাছে আছে, যে বা এটা হয়ে গেছে। তারপরেও কিন্তু এই 2 দিন মার্কেট পজিটিভ ছিল। অনেকে বলতেছে যে অনেক টাকা মার্কেটে ইনভেস্ট হয়েছে, বা যেটা সুযোগ ছিল এই কারণে মার্কেট উঠেছে। কিন্তু স্মার্ট ইনভেস্ট ছাড়া কিন্তু মার্কেট উঠতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আসলে আইনটা যদি পাস হয়েই যায় বা তাহলে আর কি করার, আর মার্কেট ফেলেও বা লাভ কি? এটা তো আর পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রেও খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। আর যদি তারপরেও তারা এইখানে কোনো প্রতিক্রিয়া দেখায়, হয়তোবা 2-1 দিন একটা সেল প্রেশার দিয়ে সেখানেও সাধারণ ইনভেস্টরদের ক্ষতি করার একটা চেষ্টা চলতে পারে, 2-1 দিন একটু প্যানিক করার চেষ্টা, বা সাধারণ ইনভেস্টররা যেন ভয়ে শেয়ার ছেড়ে দেয়, এরকম একটা চেষ্টা হতে পারে হয়তোবা 2-1 দিন। এর বেশি কিছু হবে বলে আমি মনে করি না, কিন্তু এইটা 2-1 দিন বা 2-3 দিন প্যানিক করা ছাড়া হবে না। আর এইখানে যে পরিমাণে মার্কেটকে তারা ফেলেছে, আমার মনে হয় না খুব বেশি আর মার্কেটকে ফেলতে পারবে, কারণ যারা এখানে মার্কেটে ঢুকেছে, শেয়ার কিনেছে, তাদেরও প্রফিট করতে হবে, তারা স্মার্ট ইনভেস্টর। অতএব এইখানে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নেই। আর আমাদের মানে এই ক্যাপিটাল গেইনের উপর যে করের বোঝা, এটা আমাদের বইতে হবে না, সাধারণ ইনভেস্টরদের বইতে হবে না। অতএব এইখানে আপনারা প্যানিক না হয়ে, যদিও প্রাথমিকভাবে আগামী সপ্তাহে কিছুটা তারা মার্কেটকে ডাউনে রাখে বা প্যানিক করার চেষ্টা করে, এতে প্যানিক না হওয়ার অনুরোধ জানাচ্ছি। এরপরে ইনশাল্লাহ যদি আরও নতুন কোনো আপডেট এই বিষয়ে থাকে, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।